ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দূরে বা কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে শেয়ার করব 38 ইঞ্চি বডির কামিজ কাটিং ভিডিও। সঠিক সূত্র এবং নিয়মের সাহায্যে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা যদি পুরো ভিডিওটি ফলো করেন যে কোনো সাইজের জন্যই কিন্তু তৈরি করতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে, আপু কামিজ কাটিং করার ক্ষেত্রে কত ইঞ্চি লুজ দিতে হয়। তো আমি আজকে A to Z কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। তো দেখুন, এখানে আমি একটি 3 পিসের 2টি পার্ট একত্রে বিছিয়ে নিয়েছি। টোটাল 4 পার্ট কাপড় এখানে রয়েছে। নিচ থেকে 1.5 ইঞ্চি কাপড় ছেড়ে রেখে টোটাল ঝুলের মাপটা কিন্তু নিয়ে নিয়েছি। তো এখানে আমি 43.5 ইঞ্চি ঝুলের মাপ নিয়েছি সেলাই মার্জিন সহ। তো এখন আমি পুটের মাপ নিয়ে নিচ্ছি 38 ইঞ্চি বডির জন্য 6.5 ইঞ্চি। তো 30 থেকে 40 ইঞ্চি বডির পুটের মাপ বের করার সূত্র হচ্ছে বডির মাপকে 6 দিয়ে ভাগ করে এক অংশ নেবেন। তো দেখুন, এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন করে রেখে এরপর থেকে কিন্তু আমি বগলের মহড়ার মাপ নিচ্ছি 6 ইঞ্চি। এখান থেকেও কিন্তু এই যে 1/2 ইঞ্চি আমি দাগ দিয়ে নিচ্ছি, এটা কিন্তু সেলাই মার্জিনের দাগ। তো এই দাগের পর থেকে আমি প্রতিটি মাপ কিন্তু নিয়ে নেব। তো পুটের মাপ বের করার সূত্র এবং বগলের মহড়ার মাপ বের করার সূত্র যদি আপনারা কেউ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার উপরে একটা ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। তো দেখুন, এই 1/2 ইঞ্চি মার্জিনের পর থেকে প্রতিটি মাপ নিতে হবে। তো আমি এখানে পেটের জন্য 15 ইঞ্চি এবং হিপের জন্য 20 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। তো সেমভাবে অপোজিটও এই মাপগুলো দিয়ে নিতে হবে। সেমভাবেই 15 ইঞ্চি এবং 20 ইঞ্চিতে মার্জিন করে নিলাম। এতে করে দাগগুলো সোজা হবে। এখন দেখুন, এই যে পুটের মাপ আমরা জানিয়েছিলাম, ঠিক এই মহড়ার দাগ থেকেও কিন্তু মাপটা সেম নিয়ে একটি দাগ দিয়ে নিতে হবে। এখন দেখুন গলার চওড়া, তো যদি কাপড়ের পট্টি দেন তাহলে সেক্ষেত্রে 3.25 ইঞ্চিতে রাখবেন, সেলাইয়ের পরে 3 ইঞ্চি টেকবে। আমি যেহেতু বক্রম দিয়ে গলাটি তৈরি করব তার কারণে এখানে আমি কোনো মার্জিন করছি না। এখন বডির মাপ বের করার সূত্র। তো মেইন বডি আমাদের 38 ইঞ্চি, এর সাথে কত ইঞ্চি লুজ দিব। যদি কেউ ফিটিংস পরতে পছন্দ করেন তাহলে 1.5 ইঞ্চি লুজ দিতে হবে। যদি কেউ লুজ ফিটিং পরতে পছন্দ করেন সেক্ষেত্রে 2 ইঞ্চি দিতে হবে। যদি কেউ আরেকটু লুজ পছন্দ করেন সেক্ষেত্রে 3 ইঞ্চি দিতে হবে। তো এখানে আমি লুজ ফিটিং তৈরি করছি, তার কারণে আমার মেন বডি হচ্ছে 38 ইঞ্চি, তার সাথে আরও 2 ইঞ্চি আমি লুজ দিয়ে নিচ্ছি, অর্থাৎ যোগ করে নিচ্ছি। তো 38-এর সাথে 2 যোগ করলে 40 ইঞ্চি। তো এখানে 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ কিন্তু নিতে হবে। তো আমি এখানে 40 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ করলে 10 ইঞ্চি আসে। তো আমি এখানে 10 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এখন দেখুন, এখান থেকে 1.5 ইঞ্চি কাপড় বেশি রাখছি সেলাই মার্জিনের জন্য। এটা অবশ্যই যে কোনো সাইজের জন্য রাখতে হবে। এখানে পেটের মাপ হচ্ছে 35 ইঞ্চি, 35-এর 4 ভাগের 1 ভাগ আমি 9.5 ইঞ্চি নিয়ে নিলাম এবং এক্সট্রা 1.5 ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য। এখানে হিপের মাপ 40 ইঞ্চি, 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি নিলাম এবং এক্সট্রা নিচ্ছি 1 ইঞ্চি। হিপের সাইডে কখনোই বেশি কাপড় রাখতে যাবেন না, এতে করে কামিজের সাইড ফাড়ার ফিনিশিংটা কিন্তু ভালো হয় না। এজন্য হিপের সাইডে অবশ্যই 1 ইঞ্চি রাখবেন। এখন দেখুন, বগলের মহড়ার মাপটা কি অর্ধেক করে একটি মার্জিন দিয়ে নিলাম এবং এখান থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্জিন করে নেব। এখন দেখুন, আলতো করে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপটা একটু নামিয়ে দিবেন। এখন সামনে পাটের তালপাটের জন্য এই মার্জিন থেকে ভেতরের দিকে 1/2 ইঞ্চিতে মার্জিন করে দাগ দিয়ে নিলাম। এখন এখান থেকে দেখুন 1.25 ইঞ্চিতে মার্জিন করে নিতে হবে। আচ্ছা, এখন দেখুন কাঁধের শেপ ডাউনটি আমি দিয়ে নিচ্ছি। এখানে 1/2 ইঞ্চি কাঁধের শেপ ডাউন দিয়েছি। আর নিচের ঘেরের অংশের মাপ নেওয়ার সূত্র হচ্ছে বডির মাপ যা নেবেন তার সাথে এক্সট্রা আরও 2.5 থেকে 3 ইঞ্চি বেশি নেবেন। 2.5 ইঞ্চি নিলে পারফেক্ট হয়। কেউ যদি আরেকটু বেশি ঘের পছন্দ করে সেক্ষেত্রে 3 ইঞ্চি দিয়ে নেবেন।
তো এখন এই দাগ অনুযায়ী কামিজটি আমি কাটিং করে নেব। তো প্রিয় বন্ধুরা, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোথাও কোনো অংশে বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রেও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখুন কামিজটা আমার কাটিং করা হয়ে গেছে। এখন আমি একটু এই চিহ্নগুলোতে কাট করে নেব, এতে করে সেলাইয়ের সময় সুবিধা হবে। এখন পেছন পাটটি সরিয়ে রেখে সামনে পাটের তাল পাটের অংশটুকু আমি কেটে নেব। এখন দেখুন হাতাটি কাটিং করার জন্য এখানে আমি 4 ভাঁজ করে রেখেছি। 2টি পাট আমি একত্রেই কাটিং করব, অর্থাৎ 2টি হাতা একত্রে বের হবে। তো প্রথমে আমি মুখের অংশে 1 ইঞ্চিতে মার্জিন করে নিলাম, এটা সেলাই মার্জিনের জন্য। এখান থেকে আমি হাতার লম্বা নিয়ে নিচ্ছি, যার যত লম্বা আসবে সেই অনুযায়ী লম্বার মাপটি নিয়ে নেবেন। তো আমি এখানে 17 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখন দেখুন এখান থেকে আমি যেহেতু এটা প্লাজো হাতা তৈরি করব, তাই 11 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এরপর দেখুন এখান থেকে হাতার শেপ ডাউন দিচ্ছি 3 ইঞ্চি এবং এইভাবে আড়াআড়ি করে একটি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে হাতার মহড়ার মাপ 8 ইঞ্চি এবং এক্সট্রা আরও 1.5 ইঞ্চি বেশি নিলাম সেলাই মার্জিনের জন্য। এখানে হাতার মুখের মাপ যা আসবে তার অর্ধেক নিতে হবে। তো এখানে আমি 6 ইঞ্চি এবং এক্সট্রা আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি সেলাই মার্জিনের জন্য। একেবারে সহজ কিন্তু এই হাতাটি কাটিং করা। তো প্রিয় বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখুন এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটু শেপ দিয়ে নিলাম, এতে করে হাতার মুখের অংশটা গোল হবে। তো এখন দেখুন আমরা যে মহড়ার মাপটা নিয়েছিলাম হাতার বগলের, তো এই মহড়ার মাপটিকে অর্ধেক করে নেব। এই অর্ধেকের পর থেকে কিন্তু আমি শেপটি দিয়ে নিলাম, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এখন দাগ অনুযায়ী কাপড়টি আমি কেটে নিচ্ছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথাও কোনো অংশে বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। আর আমার কথায় যদি কোথাও কোনো অংশে ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।